রমজানের এই পবিত্র দুপুরে আমরা যখন ক্লান্তি আর গরমের মাঝে একটু প্রশান্তি খুঁজি, তখন ঢাকার বুকেই আছে এমন এক স্থাপত্যের বিস্ময় যা আপনাকে নিয়ে যাবে সুলতানি আমলের সেই হারানো স্নিগ্ধতায়। রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ গিঞ্জিগলির ভিড়ে হঠাৎ আপনার চোখে পড়বে লাল ইটের এক মায়াবী স্থাপনা। নাম তার বাইতুর রৌফ মসজিদ। কিন্তু অবাক করা বিষয় হলো, দূর থেকে তাকালে আপনি এখানে কোনো বিশালাকার গম্বুজ বা আকাশচুম্বী মিনার খুঁজে পাবেন না। অথচ এই সাদামাটার নকশাই আজ বিশ্ব জয় করেছে, ছিনিয়ে এনেছে স্থাপত্যের অস্কার খ্যাত আগা খান অ্যাওয়ার্ড। স্থপতি মেরিনা তাবাসসুমের জাদুকরী ছোঁয়ায় 2012 সালে নির্মিত এই মসজিদটি যেন এক জীবন্ত কবিতা। 754 বর্গমিটারের এই আঙিনায় ইটের দেয়ালগুলো প্লাস্টার বা রঙের কৃত্রিমতায় ঢাকা পড়েনি, বরং ইটের জালির নকশা দিয়ে তৈরি হয়েছে এমন এক দেয়াল যা বেদ করে আসা বাতাস মসজিদকে রাখে প্রাকৃতিকভাবেই শীতল। বাইরে যখন তপ্ত রোদ, ভেতরে তখন এসি ছাড়াই মিলবে হিমেল পরশ। সবচেয়ে বিস্ময়কর এর ছাদ। গোল গোল অসংখ্য ছিদ্র দিয়ে যখন সূর্যের আলো মেঝেতে আছড়ে পড়ে, তখন মনে হয় যেন আসমান থেকে রহমতের নূরের বিচরণ ঘটছে। দিনের বেলা এখানে কোনো বৈদ্যুতিক বাতির প্রয়োজন হয় না। আলো ছায়ার এই লুকোচুরি মুসল্লিদের মনে এক গভীর আধ্যাত্মিকতার জন্ম দেয়। আবার যখন ঝমঝমিয়ে বৃষ্টি নামে, মসজিদের ভেতরে বসেই আপনি উপভোগ করতে পারবেন সেই বর্ষার আবহ। এটি কেবল একটি মসজিদ নয়, বরং স্থানীয়দের কাছে এক টুকরো শান্তির নীড়। প্রায় 400 মুসল্লির ধারণ ক্ষমতায় এই মসজিদে নেই কোনো রাজকীয় জাঁকজমক, আছে কেবল মাটির কাছাকাছি থাকার এক অদ্ভুত অনুভূতি। কিবলার দিকে 13 ডিগ্রি কোণে বাঁকানো 8টি থামের উপর দাঁড়িয়ে থাকা এই স্থাপত্যটি আমাদের মনে করিয়ে দেয়, ইবাদত কেবল জাঁকজমকপূর্ণ অট্টালিকা নয়, বরং হৃদয়ের প্রশান্তিতে। এই রমজানে আপনি যদি কৃত্রিম যান্ত্রিকতা ছেড়ে একটু নিভৃতে স্রষ্টার সান্নিধ্য পেতে চান, তবে বাইতুর রৌফ হতে পারে আপনার গন্তব্য। আধুনিকতা আর ঐতিহ্যের এমন মেলবন্ধন বাংলাদেশে সত্যি বিরল। স্মিতা ইফতেখার, ডেস্ক রিপোর্ট, আলোকিত স্বদেশ।